হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গৌরী আকাশ ব্লগ। সো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো গুড মর্নিং জানাই তোমাদের সবাইকে। তো এখন আমি যাচ্ছি পিজি হসপিটালে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি। তো পিজি হসপিটালে কেন যাচ্ছি? কারণ আগের বারে যখন আমি হাজরা চিত্তরঞ্জন হসপিটালে গেছিলাম, তো ওখান থেকে আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছে, ওখানে আমার কার্ড হবে না। তো যে কারণে আমাকে পিজি হসপিটালে যেতে হচ্ছে। এবার পিজি হসপিটালে আমি কেন যাচ্ছি তার কারণটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো, কিন্তু এই ব্লগে না, পরের ব্লগে অবশ্যই বলবো, কারণ এই ব্লগে বলতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। তো যার কারণে আমি তোমাদেরকে পরের ব্লগে সবটাই বলবো যে কেন কিসের জন্য আমাকে হাজরা চিত্তরঞ্জন থেকে পাঠিয়ে দিয়েছে, মানে ফেরত পাঠিয়ে দিয়েছে। তো একটু জাস্ট ওয়েট করো তোমরা, অবশ্যই পরের ব্লগে আমি তোমাদের সবাইকে সবটাই জানাবো। তো একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, ওখানে যাই, দেখি যে ওখানেও কার হবে কি হবে না, সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তো একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো এখানে দেখো আমি বেরিয়ে গাড়িতে বসে পড়েছি। আর হ্যাঁ, আমি একা ছিলাম না, আমার সাথে মা এবং বাবা দুজনেই ছিল। কিন্তু বাবা আমাদের সাথে হসপিটালে থাকবে না, কারণ বাবাকে তো কাজে যেতে হবে। তো যার কারণে বাবা আমাদেরকে হসপিটালে ছেড়ে চলে যাবে, শুধু থাকলে আমার সাথে মাই থাকবে। আর আমরা পিজি হসপিটালে যাওয়ার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তখন ঘড়ির কাঁটা প্রায় বাজে 6টা। আমরা এত সকাল সকাল কেন বেরোচ্ছি, যারা পিজি হসপিটালে যাওনি তারা হয়তো জানো না, কিন্তু যারা পিজি হসপিটালে গেছো তারা অবশ্যই এটা জানো যে পিজি হসপিটালে কতটা পরিমাণে ভিড় হয় বা কতটা পরিমাণে লাইন পড়ে। তাই তোমাদেরকে বলবো, তোমরা যদি কেউ এখানে প্রেগনেন্সি কার্ড করতে আসো, তাহলে সকাল সকাল আসার চেষ্টা করবে। আর হ্যাঁ, আমি তো এই পিজি হসপিটালে প্রথমবার এই প্রেগনেন্সি কার্ড করছি, তাই আমি এই পিজি হসপিটালের ব্যাপারটা সেভাবে আমি জানি না। তাই তোমাদেরকে বলবো, তো তোমাদের মধ্যে কারা কারা এই পিজি হসপিটালে এই প্রেগনেন্সি অবস্থায় ট্রিটমেন্ট করেছো এবং এই ট্রিটমেন্টে কেমন কি সুযোগ সুবিধা পেয়েছো, অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্টে জানিও। তোমরা কারা কারা কত মাস থেকে টিটেনাস নিয়েছো, সেটাও কিন্তু অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানিও। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা গাড়ি থেকে নেমে পিজি হসপিটালে ঢুকে পড়েছি। আর এখানে পিজি হসপিটালে প্রথমে মা আর আমি যাব টিকিট কাউন্টারে, কিন্তু আমরা এখানে একটা জিনিস ভুল করেছি, সেটা তোমাদেরকে বলছি। যে আমরা মেন যে এখানে টিকিট কাউন্টার মানে গাইনি ডিপার্টমেন্ট, আমরা ওখানে না দাঁড়িয়ে আমরা যেখানে বিভিন্ন রকমের ডিপার্টমেন্টের টিকিট কাটা হয় আমরা সেখানে দাঁড়িয়েছিলাম। তাই তোমাদেরকে বলবো, তোমরা এই ভুলটা করবে না। যারা প্রেগনেন্সি কার্ড করতে আসছো তারা গাইনি ডিপার্টমেন্টে লাইন দেবে, ওখান থেকেই ডিরেক্ট টিকিট কাটা হয় প্রেগনেন্সি কার্ডের জন্য। টিকিট কাউন্টারে দাঁড়িয়ে থাকা একটা লোক আমাদের বলাতে আমরা এই জিনিসটা জানতে পারলাম, না হলে হয়তো আমরা জানতেই পারতাম না। কারণ তোমাদেরকে আগেই বললাম যে আমরা পিজির এই ব্যাপারটা সেভাবে জানি না, যার কারণে আমাদের এই ভুলটা হলো। তাই তোমরাও এই ভুলটা করবে না। তোমাদের যদি গাইনি ডিপার্টমেন্টে আসতে হয়, তাহলে তোমরা কার্ডিওলজির ঠিক অপোজিটের দিকে গাইনি ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে এসে তোমরা কার করতে পারো। আর যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা কাউকে জিজ্ঞেস করে নিতে পারো। তারপরে গাইনি ডিপার্টমেন্টের টিকিট কাটার পরে অলরেডি আমার ডাক্তার দেখানো হয়ে গেছে এবং সেখান থেকে আমাকে প্রায় 15খানা টেস্ট দিয়েছে। কিন্তু এই 15খানা টেস্ট আমাকে কেন, কিসের জন্য, কি কারণে দিয়েছে, সেই সবটাই তোমাদেরকে অবশ্যই আমি নেক্সট ব্লগে বলবো। ডাক্তার দেখানো হয়ে যাবার পরে খুব খিদে পেয়ে গেছিল, তাই মা আর আমি চলে গেছিলাম কিছু টিফিন করতে, যেখানে আমি খেয়েছিলাম বাটার রুটি আর মা খেয়েছিল ঘুগনি রুটি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবার পরে বাবা অলরেডি আমাদের নিতে চলে এসেছে। তো হসপিটালের কাজ আমাদের প্রায় কমপ্লিট। তো এখন আমরা ঘরের দিকে রওনা দেবো। তো ভিডিওটা আমার আজকের পর্যন্ত এইটুকু অবধি। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে, সো প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো এবং সুস্থ থাকবে। টাটা অ্যান্ড বাই বাই।